বাবা, বিয়ে বাড়ি না তো মাছের বাজার, যেন কোনোদিনও বর দেখেইনি, সব হুমড়ি খেয়ে পড়ছে। আর কি অবস্থা, কেমন টাকা পয়সা চাইছে বাবা, এরকম ভাবসাব তো আবার কোনোদিনও দেখিনি। আমাদের এখানে তো কোনোদিন এরকম দেখিনি যে বর ঢুকতে গেলে টাকা দিতে হয়। মাকে একটা ফোন করে জানাই। হ্যাঁ মা, জানো না সেই দাদা ঢুকবে, টাকা নেওয়ার জন্য কি করছে। আর তোমার ছেলেটাও তো সেরম, এখন থেকেই বউয়ের আঁচল ধরা হয়ে গেছে। যেই শালীরা টাকা চেয়েছে সুসুর করে দিয়ে দিয়েছে জানো। টাকার পার্সটা আমার কাছে দিতে পারতো, তারপরে আমি দেখতাম কে টাকা নেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো না। হ্যাঁ গেছে তো, বরকে নিয়ে গেছে, মণ্ডপে বসবে। হ্যাঁ ঠিক আছে, আমি এক্ষুনি যেয়ে দেখছি। তুমি রাখো, আমি তোমাকে আপডেট দিতে থাকবো। হ্যাঁ, মাকে জানাতে হবে যে বৌদি মায়ের দেওয়া হারটা পরেনি, আর বারবার বারণ করার সত্ত্বেও সেই উনি পার্পেল কালারেরই বেনারসি পরেছে। হ্যাঁ মা, মাকে বলতেই হবে এরা কি শুরু করেছে। হ্যাঁ মা, জানো তো জুতো চুরি করে নিয়ে গেছে। কি চোর ছেচোরের বাড়ির ছেলের বিয়ে দিচ্ছ, আর তোমার ছেলে তো এখন থেকেই সব বেশি শ্বশুর বাড়ির দিকে ঝোঁক দিচ্ছে। আমি এতবার করে বললাম যে দাদা কিছুতেই টাকা দিবি না, টাকা দিবি না, সেইও টাকা দিয়ে দিল। আর জানো এরা খালি পদে পদে টাকা নিচ্ছে গো। হ্যাঁ, মানে আমরা যে সব পণের জন্য নিয়েছিলাম ওদের কাছ থেকে সব মনে হয় আজই সুদে আসলে নিয়ে নেবে, বুঝতে পারলি তো।